আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এই চ্যানেল থেকে এবং ভবিষ্যতে দেখবেন, সকলের প্রতি রমজানুল মোবারকের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি রমজানের ডেইলি রুটিন সম্পর্কে। আমাদের অনেকেই অসচেতনতা না জানার কারণে আমরা অবহেলায় সময়গুলো পার করে দিচ্ছি। অথচ রমজানুল মোবারকের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা রাত দামি এবং এমন দামি। কোরআনুল কারিমে বলা হয়েছে এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে এক রাত ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব দান করবেন। তাহলে আমরা অবহেলায় এই সময়টুকু পার না করে আমরা আজকে ডেইলি একদিনের যে রুটিন আপনাদের সম্মুখে উপস্থাপন করব, সেটা চাইলে আপনি 30 দিনের জন্য ব্যবহার করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথমে আপনি রমজান যেহেতু শুরু হয়ে গেছে, ফজর থেকে শুরু করি। ফজরের যখন আজান হবে আপনি সাথে সাথে নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে এবং এরপরে সাথে সাথে ঘুমিয়ে না গিয়ে আপনি ওই সময়ের মধ্যে সূর্য ওঠার আগ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির আজকার এবং আপনি বিভিন্ন দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। অতঃপর আপনি 2-3 ঘন্টা ঘুমিয়ে পড়বেন। এরপর আপনি জোহরের আগে উঠে আপনি 10টা-11টার দিকে উঠে নিজের অফিস আদালত, অন্য কাজকর্ম, ব্যবসা বাণিজ্য থাকলে এগুলো সেরে নেবেন। অতঃপর আপনি জোহরের নামাজ জামাতে আদায় করবেন। এরপরে একটু কাইলুলা, সামান্য একটু বিশ্রাম করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি চাইলে এই কাইলুলা করতে পারেন। অতঃপর আসরের যখন আজান হবে আপনি ওই সময়ের মধ্যে ইফতারের জন্য যেই প্রস্তুতি আছে সেই প্রস্তুতির আগে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত, বিভিন্ন ধর্মীয় বই অথবা কোরআনের অনুবাদ, বিশেষ করে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক রচিত কানজুল ঈমান, এই তাফসিরটি এখন বাংলায় এসেছে, আঞ্জুমান কর্তৃক প্রকাশিত। আপনারা চাইলে এটা পড়তে পারেন। তাফসির সহ অনুবাদটি আপনি শেষ করতে পারেন। অতঃপর আপনি মাগরিবের আগে আগে আপনি ইফতারি যখন সবাই একসাথে বসবে অথবা যেখানে বসুন না কেন, আপনি দুরূদ শরীফ আদায় করার মাধ্যমে, বিশেষ করে একটা খেজুর দিয়ে অথবা পানি দিয়ে অথবা দুধ দিয়ে, এই ধরনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি যে খাবারগুলো আল্লাহর নবী বলেছেন সেগুলো দিয়ে ইফতার করার চেষ্টা করবেন। আমাদের বিশেষ করে পাক ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা বাজাফুরা জিনিস দিয়ে ইফতার করার চেষ্টা করে। এটা না করাটাই উচিত। বিজ্ঞান এবং সুন্নাহ বলছে এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা সেই বিষয়ে একটু সচেতন থাকার চেষ্টা করব। অতঃপর আমরা মাগরিবের নামাজ আদায় করব যথাসময়ে জামাত সহকারে। মাগরিবের নামাজের পরপরে অনেক মানুষ দেখা যায় বেশি খাওয়ার কারণে অথবা শরীরের ক্লান্তির কারণে শুয়ে পড়ে। এটা কিন্তু উচিত নয় একেবারেই। আপনারা ওই সময়ে শুয়ে না পড়ে আপনারা একটু কষ্ট করে কোরআনুল কারীমের তেলাওয়াত এবং বিভিন্ন জিকির আজকার, দোয়া দরুদ এবং কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি করতে পারেন, সেই সময়টাকে কাজে লাগাতে পারেন। অতঃপর আপনি তারাবির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। অবশ্যই যাদের সময় এবং সুযোগ হয় আপনারা কোরআনুল কারীম খতম তারাবির মাধ্যমে, আপনারা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে খতমে তারাবিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। কেননা কোরআনুল কারীমের খতম এটা আপনি এমনিতে সারা বছর কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ হয় না। এটা মোক্ষম একটি সুযোগ, তারাবির মাধ্যমে কোরআনুল কারীমের একটি খতমের সওয়াব। আর বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে যে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত যদি আপনি সহিহ শুদ্ধ তারাবির মাধ্যমে করতে পারেন তাহলে 2000 খতমের সওয়াব। বিভিন্ন বর্ণনা এসেছে 70 খতমের সওয়াব। এটা তো অবশ্যই রয়েছে। রমজান মাসে প্রত্যেকটি আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি করে নেকি দান করবেন। এভাবে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ জামাত সহ আদায় করবেন। অতঃপর আপনি সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশারের নামাজের পরে আপনি অন্য কোনো অযথা গল্প গুজব, বিভিন্ন ধরনের কাজকর্ম না করে যথা দ্রুত সম্ভব আপনি ঘুমিয়ে পড়বেন। অতঃপর আপনি শেষ সময়ে উঠে, বিশেষ করে 40-50 মিনিট অথবা 1 ঘন্টা আগে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে 2-4 রাকাত থেকে শুরু করে 12 রাকাত 14 রাকাত যত পারেন আপনি তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বেন। কারণ এটা তাহাজ্জুদের প্রশিক্ষণ, ট্রেনিংয়ের মাস। আপনি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর একদম কাছাকাছি যাওয়ার, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন সবচেয়ে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের মাধ্যমে আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ। শেষ রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন,
2-4 রাকাত থেকে শুরু করে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত যেভাবে পারেন আপনি পড়বেন। এটা কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যে দোয়া করা হয় এটা কবুল হয়। এজন্য নফল নামাজের ভিতরে সবচেয়ে উত্তম নামাজ ফরজ নামাজের পরে নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, অতঃপর আপনি সাহারির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সাহারি আপনি খাবেন। সাহারি এটা শরীরের জন্য অনেক উপকার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি সাহারি খাওয়ার পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এইভাবে আমাদের একদিনের রুটিন আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। এইভাবে আপনি চাইলে 30 দিন পর্যন্ত এই কাজগুলো আপনি চালিয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুটিন মাফিক এই রমজানটি শেষ করার তৌফিক দান করুক। বিশেষ করে শেষ দশকে আমরা যেন লাইলাতুল কদরের রাত্রিটা আমরা 21শে রমজান থেকে আমরা তালাশ করতে পারি এবং আমাদের জীবনে যেন বারবার এই রমজানটি ফিরে আসুক, সেই কামনায় প্রত্যাশা রেখে আমার বক্তব্যকে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।